যে কি কোন ধরনের লোকের সঙ্গ করব, কোন ধরনের লোকের সঙ্গ আমার জীবন, আমার ভক্তি জীবনকে ত্বরান্বিত করবে, আর না হলে লোকাল ট্রেনের মতো ধিক ধিক চলবে। আমাদের চলতে হবে বন্দে ভারতের মতো স্পিডে। কেন কালকে আমরা আলোচনা করেছিলাম, কদিন রহিবে এ ভব মাঝে, আর অবিলম্বে করো যাহা করিবার, যত তাড়াতাড়ি সময় আমাকে কমপ্লিট করতে হবে। তো সেই অযোধ্যা কাণ্ডে ভগবান বনবাসী হয়ে এখান থেকে বেরিয়েছে, রাম লক্ষ্মণ সীতা। এখান থেকে চলতে চলতে তারা পৌঁছেছেন সিংবেরপুর। সিংবেরপুরটা এই প্রয়াগরাজ এলাহাবাদ থেকে 20 কিলোমিটার আগে সিংবেরপুর। আমরা সেদিন যখন আসছিলাম গাড়িতে, চিত্রকূট থেকে লেখা ছিল সিংবেরপুর। সিংবেরপুর মানে ওই যে ঋষি সিংহ নাম ছিল না, তার তপস্যা স্থলী ছিল, সেই গ্রামের নাম হয়েছে সিংবেরপুর। আর সেটা রাজত্ব করতেন আমাদের নিষাদরাজ, কি নাম যেন, গুহক চণ্ডাল। ওখানে পৌঁছেছিলেন, তাকে কৃপা করার জন্য ভগবান ওখানে এক রাত্রি নিবাস করেছিলেন, ভূমি শয়ন করেছিলেন। তারপরের দিন নিষাদ নৌকাতে করে গঙ্গা পের করে দিয়েছেন। নিষাদ ভগবানের পাদ ধৌত করেছেন, জল পান করেছেন, জল বাড়িতে নিয়ে গেছেন সে সিংবেরপুর। সেখান থেকে গঙ্গা পের করে দিতে তারা এসেছিলেন সেই প্রয়াগে বা এলাহাবাদ, যেটা আগে নাম ছিল। ওখানে ভরদ্বাজ মুনির আশ্রম আছে, ভরদ্বাজ মুনির আশ্রমে আশ্রয় নিয়েছিলেন, সেখানে এক রাত ছিলেন। সেখান থেকে পৌঁছেছেন চিত্রকূট পর্বত। পুরা 14 বছর দুটো বনে ছিলেন দেখা যায়, চিত্রকূট আর দণ্ডকারণ্য। দণ্ডকারণ্য নাম শোনা যায় না, দণ্ডকারণ্য বন। চিত্রকূটে কতদিন ছিলেন আমরা শুনেছিলাম, যখন চিত্রকূট পরিক্রমা করছিলাম, 11.5 বছর। 11.5 বছর। ভগবান যখন চিত্রকূট পর্বতে পৌঁছালেন, চিত্রকূট এরিয়ায়, তখন রামচরিত মানসে লিখছেন, সুন্দর বন কুসুমিত ও ত্রিশোভা, গুঞ্জত মধুপ নিকর মধুলোভা। ভগবান যখন ওখানে পৌঁছালেন, বন হরষিত ভগবানের পাদস্পর্শে। সেখানকার কুসুমিত মানে পুষ্প, ফুল ফল গাছ সব হরষিত, পশু পাখি ভগবান রামচন্দ্রের আগমনে সব পরিবর্তন হয়ে গেছে। মনে হচ্ছে যেন দেবদেবী সব, কেউ গাছপালার রূপ ধারণ করে, কেউ পশু পাখির রূপ ধারণ করে ভগবান রামের সেবায় যুক্ত হয়েছেন। মধুপ জানেন, মধুপ, মধুপ মানে ভ্রমর, তাকে মধুও বলা হয়, মধুমক্ষী বলে না, ভ্রমর। ভ্রমর গুঞ্জন করা শুরু করেছেন, কন্দ মূল ফল পত্র সুহাই, ভয়ে বহুত জপতে প্রভু আই। আর প্রভু যখন এসেছেন বনবাসে তার সেবার জন্য, কন্দমূল ফল গাছ ভর্তি হয়ে ফল ঝরছে, দেখি মনোহর শৈল অনুপা। আর এই শৈল চিত্রকূট পর্বত খুব মনোহর শোভা লাভ করেছে। আমরা শুনেছিলাম, আমাদের যিনি দর্শন করাছিলেন চিত্রকূট পর্বত, তিনি বলছিলেন এই চিত্রকূট পর্বত গিরি গোবর্ধনের মতো। বৃন্দাবনে যেরকম গিরি গোবর্ধন, এখানেও তিনি সেই হচ্ছেন কামতাগিরি বা কামতানাথ। একাধারে তিনি স্বয়ং রামচন্দ্র। যেরকম গিরি গোবর্ধন বৃন্দাবনে 3 জন পাহাড় রূপে সেবা করছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ব্রহ্মা হয়েছেন বর্ষনা পাহাড়, ব্রহ্মার 4 মাথা। বর্ষনা পর্বতেরও 4টা শিখর, মানগড়, ধানগড়, বিলাসগড়, আর না গড় আছে, দানগড়, মানগড়, ভানগড়, বিলাসগড়। বিলাসগড়ে মোরকুঠি, 4 গড়, 4 শিখর, যেহেতু ব্রহ্মা পাহাড়।
শিব পাহাড় কোনটা? শিব পাহাড়। নন্দীশ্বর তিনি ওখানে রয়েছেন, যশোদা মাতা তাকে রেখে দিয়েছেন। তিনি এসছিলেন ঠাকুরকে দর্শন করতে, কি যশোদা মাতা এত প্রভাবিত হয়েছেন তিনি রেখে দিয়েছেন। শিব ঠাকুর চলে যাচ্ছেন, যশোদা বলছে রে রে যোগী নন্দ ভবন মে, আরে বাবা বাবা তুমি যেও না, ব্রজ মে বাসো कीजिए, ব্রজে থাকো ব্রজে। जब जब लाल को नजर लागे तब तब नजर ছড়ায়। গোপাল খুব কাঁদছিল, তারকে কেউ নজর দিয়েছিল, শিব ঠাকুর এসে নজর ছাড়িয়েছে। তো সেই জন্য শিব ঠাকুর নন্দীশ্বর পাহাড় রূপে রয়েছেন। আর বিষ্ণু ঠাকুর গিরি গোবর্ধন, সাক্ষাৎ গিরি গোবর্ধন, তিনি হচ্ছেন বিষ্ণু স্বয়ং। যার জন্য তো প্রতিটা মন্দিরে গিরি গোবর্ধন পূজা হয় না, গোবর্ধন শিলা পূজা করছে না, বিষ্ণু স্বয়ং। তো ঠিক সেই রকম কামতাগিরি পর্বত স্বয়ং রামচন্দ্র। আর ভগবান আসতেই যেরকম গিরি গোবর্ধনকে যখন ভগবান হাতে তুলেছিলেন, গিরি গোবর্ধন ছিল ছোট, ভগবানের স্পর্শ হয়ে একদম ফুলা পাপা হয়ে গেছে আনন্দে। ঠিক সেরকম কামতাগিরি পর্বতও ভগবানের আগমনে এত উৎফুল্লিত হয়েছেন, আনন্দিত হয়েছে। লিখছেন, দেখি মনোহর শৈল অনুপা, রহে তহু অনুজ সহিত সুরভূপা। সুরভূপা মানে দেবতাদের যে আরাধ্য দেবতা, তিনি তার ভাইকে নিয়ে সেই শৈলে চিত্রকূট পর্বতে ছিলেন। এটা রামচরিত মানসের ভাষা, তো পুরো হিন্দিও না। মঙ্গল, আচ্ছা, মধুকর খগমিগ তনুধরি দেবা, করহি সিদ্ধ মণি প্রভুকে সেবা। মণি ঋষিরা যারা দেবতা ছিল, তারা মণি ঋষি হয়ে এসে প্রভুর সেবায় যুক্ত হয়েছেন। মঙ্গল রূপ ভজৌ বন তপসে, কিন্ন নিবাস রমাপতি তপসে জপসে। যেদিন থেকে ভগবান এখানে এসেছেন, সেদিন থেকে কত মণি ঋষি চারিদিকে বাস করতে শুরু করলেন। আরও শোভা বেড়ে গেছে। সব সময় ভগবানের নাম কীর্তন স্তব স্তুতিতে ভরপুর এই চিত্রকূট পর্বত। স্ফটিক শিলা অত্রি শুভ্র সুহাই। স্ফটিক শিলা আপনারা জাননি, কিন্তু বইতে লেখা আছে, কিন্তু পড়বেন। স্ফটিক শিলা অত্রি প্রভু সুহাই। স্ফটিক শিলা ওইটা ওই চিত্রকূট পর্বত থেকে সম্ভবত কত কিলোমিটার লিখে, 4.5-5 কিলোমিটার হবে। যাওয়া সম্ভব হয়নি, শুনে রাখেন, আর গিয়েও অতটা বুঝতেও পারবেন না স্ফটিক শিলা কিসের জন্য। সেই স্ফটিক শিলার উপরে ভগবানের সীতা দেবীর চরণ আছেন। ভগবান রামচন্দ্র আমাদের সেদিন গাইডম্যান বলছিলেন যে ভগবান তিনি বনবাসে এসেছিলেন, জাগতিক লোকের কাছে তিনি বনবাসী রাম, কিন্তু তিনি এখানে মাধুর্য আস্বাদন করতেন। মাধুর্য মানে সীতা দেবীর সঙ্গে মাধুর্য রস। সীতা ছিলেন তার স্ত্রী, এখানে রাসলীলা আদি অনেক কিছু রাম করেছে। তো সীতা দেবীকে শৃঙ্গার করতেন রাম। রামচন্দ্র ভগবান সীতা দেবীকে আলতা পরাচ্ছেন, শৃঙ্গার করাচ্ছেন। তো ইন্দ্রের ছেলে, কি নাম, জয়ন্ত। জয়ন্ত চিন্তা করলো, এ ভগবান কিরকম কামুক ব্যক্তির মতন নিজের স্ত্রীকে সাজাচ্ছে বসে বসে, হ্যাঁ পরীক্ষা করব। কিছু কিছু লোক এইভাবে বলে। আবার কিছু লোক বলছেন সীতা এত সুন্দরী, আমরা আগে বলেছি সীতার রূপে মুগ্ধ হয়ে জয়ন্ত এসছে, সীতাকে দেখে প্রভাবিত হয়ে গেছে। তো সীতার বুকে চোঁচ মেরেছে, ছবল মেরে, কি বলে, আঁচড় দেওয়া বলে না। আর রাম ছিলেন কাছে। কেউ কেউ বলছেন সীতার বেশভূষাকে নষ্ট করার জন্য, সীতার সৌন্দর্য নষ্ট করার জন্য আঁচড় মেরেছে। ভগবান রামচন্দ্র উঠে সঙ্গে সঙ্গে একটা ঘাস ছেড়ে তীর বানিয়ে ছেড়েছে। সেই তীর জয়ন্তের পিছনে ছুটছে ছুটছে ছুটছে, কোথাও স্থান পায়নি, পুরা স্বর্গ পাক দিয়েছে। বাবার কাছে পৌঁছে, বাবা বলছে আরে
তুমি রামের কাছে অপরাধ করেছ। সেই তীর গিয়ে চোখে বিঁধেছে। সে জয়ন্ত কাক রূপে এসেছিল, কাক যে চোঁচ মেরেছিল, তো তাই কাকের একটা চোখ কানা। দেখবেন কলকাতাতে প্রচুর কাক আছে। কাকই আমাদের ঘুম ভাঙায় সকালে। কলকাতায় ঘুম ভাঙায় অ্যালার্ম ক্লক হচ্ছে কাক। আমি কলকাতায় অনেকদিন ছিলাম, কাক এসে রা রা করে ঘুম ভাঙায়। আর দেখবেন কাক সোজা তাকায় না, এক চোখে দেখে, এক চোখ কানা। সেই লীলা ওখানে হয়েছিল স্ফটিক পাথরে। তাই এখানে বলছেন স্ফটিক শিলা ও প্রভু সুহাই সুখ আসীন তাহা দো ভাই। সেই স্ফটিক শিলার পাশে বা সেই পর্বতে সেই দুই ভাই বাস করতেন। কহত অনুজ মন কথা অনেকা ভগতি বিরতি নিপনীতি বিবেকা। অনেক অনেক কথা রয়েছে, যদি তোমার বিবেক থাকে তাহলে বসে শোনো চিত্রকূটের কথা। সেই চিত্রকূট পর্বত আমরা পরিক্রমা করেছি, ভগবান পৌঁছে গেছেন। এদিকে ভরত শত্রুঘ্ন মামার বাড়ি থেকে এসেছেন, তাদেরকে আনা হয়েছে। সুখের খবর, কি খবর? তুমি রাজা হবে। কিন্তু ভরতের কাছে সেই কথা সুখময় হলো না, কেন তার চার ভাইয়ের ভিতরে এত ঘনিষ্ঠ ভ্রাতৃত্ব বন্ধন ছিল। রামের বনবাস শুনে ভরত মোটেই মাকে প্রশংসা করলেন না, মার উপরে যত পরনাস্তি রেগে উঠলেন। তিনি অত্যন্ত অখুশি হয়ে কি করবেন, বা প্রভু রামচন্দ্র ঘর ছেড়ে বেরিয়েই গেছেন প্রভুকে ফিরিয়ে আনার জন্য। আমি তো রাজা হবই না, তোমার আশা সে গুড়ে বালি, আমি রাজা হচ্ছি না। ছুটলেন মন্ত্রী পরিষদ, যদি আমি একা বুঝিয়ে ফেরত আনতে না পারি, সবাই চলো, যারা যারা আমাদের রাজ্যের বড় বড় মন্ত্রী টন্ত্রী সবাইকে নিয়ে পুরো দল বেঁধে পুরো টিম নিয়ে চলছে। আপনাদের বলেছিলাম চিত্রকূট পর্বতের একটা জায়গায় দেখছিলাম লক্ষণ পাহাড়ি, ঠিক আপনার কামধেনু দ্বারটা পেরিয়ে তারপরে আমরা দেখেছিলাম বিরজাকুণ্ড। বিরজাকুণ্ডের পরে ছিল রাম ভরত মিলাপ, যেখানে রাম ভরত মিলিত হয়েছে। ওর আগেই পড়েছিল লক্ষণ পাহাড়ি বাঁ দিকে। ওটা লক্ষণ পাহাড়িতে উপরে উঠতে হতো, সেই জন্য নিয়ে যায়নি। মাত্র 550 সিঁড়ি, বেশি নয়। অবশ্য এখন রোপওয়ে হয়ে গেছে, 200 টাকা ফি, রোপওয়ে আপনি যেতে পারতেন, তা আমরা নিয়ে যাইনি। লক্ষণ ওখানে দাঁড়িয়ে পাহারা দিতেন। রামচন্দ্র ভগবান এবং সীতামা থাকতেন নিচে, ওখানে পাহারা দিতেন। লক্ষণ পাহাড়ে ওখানে দূর থেকে দেখতে পাচ্ছেন ভরত তার পুরো টিম নিয়ে আসছে। লক্ষণ একটু ভুল বুঝলেন, লক্ষণ বুঝলেন যে ও রাজা হয়েছে, তো এবারে টিম নিয়ে এসছেন আমাদেরকে আক্রমণ করতে। ওখান থেকে হোয়াটসঅ্যাপে কল করেছেন, প্রভু রাম, ভরত আসছে। একদম মানে রেগে মেগে, লক্ষণের মাথা দিক বিদিক নেই, আমি এখান থেকে ভরতকে মারব, ঠিক আছে, কাছে আসতেই দেব না। প্রভু রামচন্দ্র সামনে, না চিন্তা করো না, ও তো ভাই, তো তোমার এত রাগ কেন ভাইয়ের উপরে? শান্ত হও, ধীরে, এত তাড়াতাড়ি রেগে গেলে হবে না। সোচ মোচটা একটু চিন্তা করে করতে হয়। আমি আমার গুরু মহারাজকে দেখেছি, যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবেন আপনি, সাধারণ প্রশ্ন, হঠাৎ করে উত্তর দেন, চুপ হয়ে যাবেন, চিন্তা করবেন কি বলবো না বলবো, তারপরে উত্তর আসবে। উত্তর যেন অনেক দূর থেকে আসছে মনে হয় ভিতরে, হঠাৎ করে উত্তর দেন না, সোচ বিচার করকে। সবসময় আপনি পরীক্ষা করে দেখবেন, কোনো কিছু ক্লাসের পরে জিজ্ঞাসা করেন, কারো কোনো প্রশ্ন আছে, প্রশ্ন জিজ্ঞাসা করবেন, চুপ, চিন্তা ভাবনা করে গভীর রোমন্থন করে হৃদয় থেকে উত্তর আসবে, আর সেই উত্তরে আপনি অবশ্যই সন্তুষ্ট হবেন। তো সেই শান্ত হও, ভাই তো, তুমি যা চিন্তা করছো সেটা উল্টোও হতে পারে। তখন ভরত তার সমস্ত লোককে ওখানে দাঁড় করিয়ে দিয়ে
তিনি একা এলেন, একা এলেন। তো আমরা পর্বতটা যেভাবে পরিক্রমা করেছি দেখেন তো আপনাদের মিলে কিনা। প্রথমে আমরা ঢুকেছিলাম, যদিও আমাদের যাত্রা শুরু হওয়ার কথা ছিল মুখারবিন থেকে, আমরা একটু আগে থেকে শুরু করে, কারণ এদিকে রাস্তা বন্ধ ছিল, আমাদের গাড়ি যাবে যাবে না এই চিন্তা করতে করতে আমাদের লক্ষ্মী গোবিন্দবাবু অ্যাডভান্স গিয়ে বললেন যে গাড়ি অমুক জায়গায় আসবে। সেই জন্য আমরা মেন যেটা প্রথম দ্বার থেকে একটু পিছিয়ে চালু করেছি যাত্রা। প্রথমে আমরা গেছিলাম কোন জায়গায় মনে আছে? কোন জায়গায়? যেখানে সরজু ধারা প্রথমে আমাদের দেখিয়েছিলেন, সরজু ধারা, সেখানে আমাদেরকে 1 মিনিট বসিয়েছিলেন, আমাদের বলে এখানে 1 মিনিট আপনারা বসুন। তিনি আমাদের সরজু ধারাতে আমাদেরকে বসালেন যে এখানে যদি কমপক্ষে প্রথমে বললেন কোটি কল্পে কাশী বসে মথুরা কল্প হাজার, এক নিবে সুরজু বসে তুলেনে তুলসীদাস। তুলসীদাস তার রামচরিত মানসে বলছেন যে কোটি কল্পে কাশী বাস, 1 কোটি কল্প যদি কাশীতে বাস করেন, মথুরা কল্প হাজার, 1000 কল্প যদি মথুরায় বাস করেন, এক নিমেষ সরজু নদীর তীরে বাস করেন, তাহলে তুলসী কহেন তুলনা সমান। এখন আপনারা তো সরজু নদীর তীরে 4 রাত্রি বাস করছেন, বিশাল ব্যাপার। এ সরজুর আশেপাশে আছি আমরা, কিন্তু সরজুর তীরে। তাই তিনি আমাদের 1 মিনিট বসিয়েছিলেন, বলে 1 মুহূর্ত বসে যান সবাই। আমরা বসছিলাম, সামনে আমার সঙ্গে যারা ছিল একটু বসে গেলাম আমরা। প্রথমে সরজু ধারা দর্শন করেছি। ভগবান যখন তিনি এই রাম এই অযোধ্যা ছেড়ে যখন তিনি চিত্রকূটে গেলেন, সেখানে গিয়ে এই সরজুকে খুব মনে পড়েছিল প্রভুর। কেননা তিনি যখন এখানে ছিলেন প্রতিদিন সরজু তীরে গিয়ে সরজু নদীতে গিয়ে জলকেলি করতেন, সরজুর তীরে গিয়ে 4 ভাই খেলাধুলা করতেন, সেই মাকে মনে পড়েছে। আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুও তিনি যখন সন্ন্যাস গ্রহণ করে পুরী চলে গেলেন, ওখানে গিয়ে ভক্তদেরকে ধরেছে, আমার মার কথা খুব মনে পড়ছে গো। বলে তাই? হ্যাঁ, আমার 2 মা, এক হচ্ছে আমার সচী মা, আরেক মা হচ্ছে মা গঙ্গা, আমার খুব যেতে ইচ্ছা করছে। তো প্রভু রামচন্দ্র ওখানে গিয়ে সরজুর কথা খুব মনে পড়েছে, আর সরজু প্রকট হয়েছেন, প্রকট হয়ে প্রভুর সেবা করে। তখন ধারা বইতো, এখন বলছেন ধারাটা বন্ধ হয়ে গেছে, সরজু ধারা। তারপরে আমরা গেছিলাম, কোথায় গেছিলাম? প্রথমে মুখারবিন্দ, মুখারবিন্দ যেখানে আমরা পুজো করেছি। মুখারবিন্দ সেখানে বলছিলেন যেরকম গিরি গোবর্ধন পূজা করতে গেলে মুখারবিন্দ আপনাকে পূজা করতে হয়, এটাও সেই কামতাগিরির মুখ, যেখানে স্বয়ম্ভু বিগ্রহ, যেটা বড় বিগ্রহ ছিল, এবং তার মুখের ভিতরে 7খানা শালগ্রাম শিলা ছিল। তিনি তুলসী দেওয়া শালগ্রাম দেখাছিলেন না, টর্চ মেরে দেখেছেন, 2টো দেখা যায় আর 5টা ভিতরে আছে। মুখারবিন্দ আমরা দর্শন করেছি। তার মুখারবিন্দ পেরিয়ে কোথায় গেছিলাম মনে আছে? চরণ শিলা। কিছু কিছু ভক্ত লিখছিলেন, দেখলাম, সবাই লিখছিলেন না ওই সময়। যেখানে একটা গর্তের ভিতরে, এটা পাথরের উপরে যে কামধেনু এবং প্রভু রামচন্দ্রের চরণ ছাপ আমরা দর্শন করেছি। অনেকে প্রণামী দিয়েছেন, স্পর্শ করে প্রণামও করেছেন। তারপরে আমরা গেছিলাম রাম জানকী মহল। রাম জানকী মহল একটা বড় মন্দির ছিল, আমরা লাইন দিয়ে ঢুকছিলাম, মনে আছে? যেখানে কি ছিল বলেন তো? তুলসীদাসের অরিজিনাল হাতের লেখা যে ম্যানুস্ক্রিপ্ট বলে, 7 কাণ্ডের ওখানে ছিল কয় কাণ্ড? 4টে কাণ্ড। অরিজিনালি তুলসীদাসকে প্রভু রামচন্দ্র দর্শন দিয়ে লিখতে বলেছিলেন যে আমার লীলা তুমি তোমাদের ভাষায় লিখো। সেই 4 কাণ্ড ওখানে ছিল।
তারপরে ওখানে আমাদের যিনি দর্শন করেছিলেন উনি বলছিলেন যে বাকি 2 কাণ্ড আছে বারাণসীতে, কেন তুলসীদাস বারাণসীতে থাকতেন। আর একটা কাণ্ড আছে যে রাজাপুর, যেটা তুলসীদাসের জন্মস্থান। আমরা সেদিন চিত্রকূট থেকে আসছিলাম, বোর্ডে দেখাচ্ছিল রাজাপুর এত কিলোমিটার, প্রায় 40 কিলোমিটার চিত্রকূট থেকে এগিয়ে আসতে রাজাপুরে। এবং সেই মন্দিরটা প্রসিদ্ধ ছিল যে এই তুলসীদাসের গুরুদেব নরহরি দাসের ভজন কুঠির, সেটা আমরা দর্শন করেছি। দর্শন করার পরে ব্রহ্মকুণ্ড, রাস্তায় যখন যাচ্ছিলাম ডান দিকে একটা কুণ্ড ছিল, জল ছিল না, ব্রহ্মকুণ্ড, আর সেখান থেকে পয়স্বিনী নদী প্রবাহিত হতো। ব্রহ্মকুণ্ড এই জন্য বিখ্যাত ছিল, ভগবান যখন প্রথম চিত্রকূটে গেছিলেন, কোথায় থাকবেন, ভারী জঙ্গল, ব্রহ্মকুণ্ডের তীরে সে পয়স্বিনী নদীর তীরে তিনি কুশ ঘাস বিছিয়ে তিনি সেখানে অবস্থান করছিলেন। আর ভরত যখন প্রথম এসেছিলেন, কোথায় খুঁজবেন প্রভুকে, খুঁজতে খুঁজতে সেই ব্রহ্মকুণ্ডের তীরে দূরে প্রভুকে প্রণাম করেছিলেন। তারপরে বলে না মিলাপ হয়েছিল, সেই জায়গায় মিলাপে যেখানে গেছিলাম, তো সেই হচ্ছে ব্রহ্মকুণ্ড। ব্রহ্মকুণ্ডের পরে গিয়েছিলাম বিরজাকুণ্ড, মনে পড়ছে? বিরজাকুণ্ড দেখাচ্ছিল, এটা বিরজাকুণ্ড, যেখানে যেটা আগে নাম ছিল সীতাকুণ্ড, মা সীতা যেখানে স্নান করতেন। আমরা মোটামুটি হাত বাড়িয়ে জলও নিয়েছি সবাই। সেই বিরজাকুণ্ডের পরে ছিল কামধেনু দ্বার, দেখাচ্ছিলেন উপরে যে একটা টানেল আছে, টানেল বাংলা কি বলে, সুড়ঙ্গ, যেখানে সুড়ঙ্গের ভিতরে কামধেনু গাই ছিল। প্রভু রামচন্দ্র বনবাসী, রামচন্দ্রকে দুগ্ধ পান করার জন্য একটা গাই ডেলি আসতো, ভিতরে বিশাল সুড়ঙ্গ আছে, তো সেখান থেকে আসতো। সেই কামধেনু দ্বার, আমরা দূর থেকে কামধেনুকে প্রণাম করেছি। তারপরে ভরত রাম মিলাপ, যেখানে মিলিত হয়েছিলেন, এবং ভরত অনেক অনুনয় বিনয় করে ভরতকে পেয়ে রামচন্দ্র বুকে জড়িয়ে ধরেছিলেন। 2 ভাইকে আলিঙ্গন করেছিলেন, তাদের ভ্রাতৃত্ব প্রেমে পাথর গলে গেছে। ভাইদের পায়ের ছাপ, যেখানে বসেছিলেন হাত রেখেছিলেন, হাতের ছাপ, আর তার পিছনে ছিল চরণ গঙ্গা, ওপর থেকে গঙ্গা বইত, সেই চরণকে ধুয়ে একটা গঙ্গা তৈরি হয়েছিল। পরে তো এখন মন্দির হয়ে গেছে, কিন্তু তিনি বলছিলেন যে এই জায়গায় এখনও হয়তো নদীর ধারা শুকিয়ে গেছে বা আমাদের মন্দিরও বানিয়ে দিয়েছে ধারার মুখে, কিন্তু এখনও চরণ থেকে জল প্রবাহিত হয়, সেই ধারা অপূর্ব জায়গা, যে ভ্রাতৃত্বের মিলন বন্ধন। আপনার হয়তো সেখানকার মাটি পাদুকা দাও, তোমার পাদুকা হবে রাজা। আমি সেই পাদুকার হয়ে, তুমি যতদিন আসছো না ততদিন আমি রাজকার্য চালাবো। রাজাকে পাদুকা নিয়ে এলেন। এসে অযোধ্যায় আসেননি রাম, এই ভরত অযোধ্যায় ফিরলেন না। কালকে আপনারা যেখানে যাবেন, কি জায়গার নাম, নন্দীগ্রাম, ওখানে পাদুকা স্থাপন, ওখানে অরিজিনাল পাদুকা স্থাপন করে তিনি পূজা করতেন, ওখানেই থাকতেন। কোথায় থাকবেন? রাজার ছেলে তো, ভরত রাজার ছেলে না, দশরথ রাজার ছেলে না? তিনি মহলে থাকবেন, সিংহাসনে থাকবেন, বা এখন আপনারা বলবেন এসি ঘরে থাকব, তাই তো? কিন্তু না, আদর্শ দেখিয়েছেন। দেখেন আমার বড় ভাই কোথায় ঘুমাচ্ছে, মাটিতে, ভূমি শয়ন। আমি কোথায় ঘুমাবো, পালঙ্কে? না, ভূমিতেও শুলেন না, মাটি কেটে নিচে ঘুমালে, ওই জায়গায়ও দেখবেন কালকে। সম্মান দেখুন, যদি আমি ভূমিতে শই তাহলে প্রভুর বরাবর হয়ে গেল, তো ভূমিতেও না,
মাটি কেটে কিছুটা নিচে ঘুমালেন। সেই গুফাতে ঢুকবেন কালকে, বেশি নিচে না, সেখানে নিচে ঘুমাতেন। দেখেন ভাইয়ের প্রতি সম্মান, এবং ভাই যেহেতু ফলমূল এর খাওয়া দাওয়ার অন্যরকম ছিল, বলে চানা চিবিয়ে থাকতেন। তা আবার গাইকে খাওয়ানো হতো, গাই থেকে যা বেরোতো ওইটুকু খেয়ে থাকতেন। খুব কঠিন তপস্যা করেছেন, বড় ভাইয়ের থেকে কঠিন তপস্যা করেছেন ভরত। সেই জায়গায় যাবেন কালকে, দেখে আসবেন। ভরত তো ওখানে ছিলেন, এবং ভাই ফিরে এসে রাজা হবে, বিভিন্ন তীর্থ থেকে জল সংগ্রহ করা শুরু করেছিলেন। ভাই আসবে 14 বছর পরে, তার রাজ্য অভিষেক হবে, বিভিন্ন তীর্থ থেকে জল নিয়েছেন। এখনো কহবত আছে, ওখানে একটা কুণ্ড আছে ওই নন্দীগ্রামে, যেখানে 27 কুণ্ডের জল আছে। কুয়া মানে কূপ, কূপ কুণ্ড বলে, কূপ। ওখানে আপনি জল তুলে খেতে পারেন, বোতল নিয়ে যাবেন, ভরে নিয়ে আসবেন, ঠিক আছে? সব রোগ ব্যাধি ভালো হয়ে যাবে, ওখানে বলে ওরা। তো ওখানে আমি অনেকবার গেছি, ওখানে সাধুদের কাছে বসে শুনেছি। আমরা একবার ভক্ত নিয়ে গেছিলাম, একজন মহান্তকে বসলে, আপনি কিছু বলুন আমরা শুনি। খুব সুন্দর কথা বলেন ওখানে। তো সেই 27টা ভিন্ন, কেউ বলে 27, কেউ বলে 28, বিভিন্ন জায়গায় পবিত্র তীর্থের জল সেখানে নিয়েছে। তারপরে সেই কুণ্ডের জল ট্রান্সফার করলেন সেই ইয়েতে, চিত্রকূটে নিয়ে গেলে, সেটা হচ্ছে ভরতকূপ। সেখানেও সেই কুণ্ডের জল রাখা আছে। তো সেখানকার ও কথা আছে যে জল পান করে লোকে, জল ভরে ভরে নিয়ে যায়। সেই ত্রেতা যুগ থেকে চলছে, জল চারিদিকে যাচ্ছে। আয়ুর্বেদিক জল বলে, পেটের যত সমস্যা হবে সব কেটে যাবে। আপনি বলবেন মহারাজ আমাদের নিয়ে গেলেন না কেন? নিয়ে যায়নি এই কারণে, পেটের সমস্যা ভালো হলে আমাদের খরচা বেড়ে যাবে, তো বেশি খাবেন, সেই জন্য নিয়ে যায়নি। সেই জন্য এমনি প্রভু বলছেন, খেয়ে দিয়ে ঘুমাচ্ছেন। আমি যখন প্রথম এলাম, মনে 3-4 জন ছিল, বসছিল, ঠিক আছে? তিনি মাইকে হাঁকাচ্ছেন, লক্ষ্মী গোবিন্দ প্রভু আপনারা আসুন, মহারাজ এসে গেছেন। আমি তখন বলছি আসবে কি করে, দোষটা তো আমাদের। দুপুরবেলা পনিরের সবজি ভালো করে, পনির সবজি ছিল মানে, তো তাহলে কী করে আসবেন বলুন? দোষটা তো, কেউ বলছে দোষটা তো আপনাদের, এত খাইয়ে দেন না, চলতে পারিনি, শুয়ে পড়লে উঠতে ইচ্ছা হয় না, তো কী করা যাবে? সেই ভরতকূপের পরে যদিও যাইনি, আমরা গুপ্ত গোদাবরী গেছি। ভগবান যাওয়ার আগে দেবতারা ভগবানের বাসস্থানের জন্য সেই পাহাড়ের নিচে, যেরকম ভগবান কৃষ্ণের থাকার জন্য আমাদের দ্বারকাপুরীতে জলের নিচে থাকার ব্যবস্থা করা হয়েছিল, মেরিন ড্রাইভ, এখানে করা হয়েছে পাহাড়ের নিচে সুড়ঙ্গের ভিতরে। রাম সীতা সেখানে থাকতেন, লক্ষ্মণ থাকতেন, সীতাজি স্নান করতেন, তার স্নানের জন্য গোদাবরী প্রকটিত হয়েছেন। আর সেই পাহাড়ের ভিতরে প্রকটিত হয়েছেন, পাহাড়ের ভিতরেই মিলিয়ে গেছেন, সেই জন্য গুপ্ত, বাইরে আসেননি। সেখানে সীতা স্নান করতেন। একটা অসুর ঢুকেছিল সীতার রূপে আকৃষ্ট হয়ে, তার কাপড় চোপড় সব চুরি করেছেন। ভগবান রামচন্দ্র তাকে পাথর বানিয়ে দিয়েছেন। সে ক্ষমা চাইলে তখন রামচন্দ্র তাকে আশীর্বাদ দিয়েছেন। তার নাম হচ্ছে খটখটি, খটখটি পাথর, নাম শুনবেন ওখানে বলে, খটখটি পাথর। যে ভগবান রামচন্দ্র তাকে আশীর্বাদ দিয়েছেন, যত তীর্থযাত্রী আসবে তোমাকে দর্শন করলেই তাদের শরীরের সব পাপ টেনে তুমি খাবে। তোমার খাবার হচ্ছে কি? তীর্থযাত্রীদের পাপ। তা আপনারা সব আপনাদের শরীর মোটামুটি স্ক্যানিং করে দিয়েছেন খটখটি অসুর, আর পাপ নেই কিন্তু আপনাদের, ঠিক আছে? তো সেই গোদাবরী ভগবান ওখানে থাকতেন। তারপরে আর কোথায় গেছেন? অত্রি অনুসুয়া গেছেন না? অত্রি অনুসুয়া কি দেখেছি মনে থাক না থাক, কমপক্ষে বাঁদরকে হাতে খাইয়েছে এটা মনে আছে, তাই না? তো বাঁদরগুলো কত মিশুকে ওখানে। জায়গাটা অতীব সুন্দর, ভারী জঙ্গলের মধ্যে মন্দির। এখন তো অনেকটা সাজিয়েছে, আগে আরও যখন এসেছি 20 বছর আগে
এত সফিস্টিকেশন মন্দির ছিল না, কিন্তু শোভাটা ওই রকমই মনে পড়ে। আর মন্দাকিনী ধারা, এত স্বচ্ছ জল। তো সেই অত্রি অনসূয়া আছেন কর্দম মুনির দ্বিতীয় কন্যা। আপনারা শুনে থাকবেন ভাগবতমের তৃতীয় স্কন্ধ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, একটা পরিবারকে নিয়ে বর্ণনা আছে। ভাগবতম বলা হয়েছে না, পিবত ভাগবত রসমালা, একদম আনন্দপূর্ণ পারিবারিক লীলা। তৃতীয় স্কন্ধ, চতুর্থ স্কন্ধ, পঞ্চম স্কন্ধ। ভগবান ব্রহ্মাকে সৃষ্টি করেছেন। ব্রহ্মা তার মন থেকে, হাত থেকে, চোখ থেকে, বুক থেকে, হৃদয় থেকে সৃষ্টি করে, মুনি ঋষিদের সৃষ্টি করে তিনি হাঁপিয়ে পড়লে বলে এরকম করে সৃষ্টিটাকে ভরানো যাবে না। তখন তিনি চিন্তা করলেন একজন মেল আর ফিমেল তৈরি করব, যে মেল ফিমেলের সংযোগে মিথুনী ক্রিয়া কন্টিনিউ সৃষ্টি চলবে। যে চালু করে দিয়েছেন ব্রহ্মা, এখনো আপনারা চালু রেখেছেন, ঠিক আছে? সেই ব্রহ্মার সৃষ্টি। প্রথম মহিলা ছিলেন শতরূপা, আর ছিলেন স্বয়ম্ভুব মনু। তাদের 5 ছেলে মেয়ে, 3 মেয়ে, 2 ছেলে। 2 ছেলের নাম হচ্ছে প্রিয়ব্রত মহারাজ আর উত্তানপাত। 3 মেয়ের নামগুলো সুন্দর, আকুতি, দেবহূতি, প্রসূতি। এই 5 ছেলে মেয়ের বর্ণনা তৃতীয় স্কন্ধ, চতুর্থ, পঞ্চম, পুরো বর্ণনা, আনন্দপূর্ণ লীলা। তো সেই বর্ণনা 5 ছেলে মেয়ের ভিতরে সুখদেব গোস্বামী প্রথম। 2 ছেলে বড় ছিল, 3 মেয়ে ছোট ছিল। প্রথমে মেজ মেয়ের বর্ণনা করতে শুরু করলেন। মেজ মেয়ে হচ্ছে দেবহূতি। কর্দমুনি গেছেন 10,000 বছর তপস্যা করেছেন, 10,000 বছর। তার তখনকার দিনে আয়ু ছিল 1,00,000 বছর, সত্যযুগ। তাদের তো 10,000 বছর কিছুই না। আমাদের মনে করুন না 10 বছর তপস্যা, 10,000 বছর তপস্যা করেছেন। আর সামনে এগিয়েছেন, না হলে যদি পিছনে জায়গা নাই, বৃষ্টি তাড়া দিয়েছেন। অনেকবার বলেও সামনে আসেননি, মোটামুটি বৃষ্টি তাড়িয়ে নিয়ে এসছেন। সামনে এসে বসেন, সামনে এগিয়েছেন, হ্যাঁ সামনে মাঝখানে জায়গা। তো যেটা বলছিলাম যে 10,000 বছর তপস্যা করেছেন। ভগবান নারায়ণ তার তপস্যায় সন্তুষ্ট হয়ে নিজের গাড়ি নিয়ে হাজির, গরুর বাহনে হাজির। দিয়ে কর্দমমণিকে বলছেন, আপনি যে এত কঠিন তপস্যা করেছেন, আগে এইরকম তপস্যা কেউ করেনি, কেউ করছেও না, ভবিষ্যতে কেউ এরকম তপস্যা করতে পারবেও না। আমি খুব খুশি হয়েছি। আপনি কিছু বর প্রার্থনা করুন, আমি বর দিতে চাই। একটা অদ্ভুত বর চেয়ে বসলেন। বলছে সত্যি যদি আমাকে বর দিতে চান, একটা মেয়ে ঠিক করে দিন, আমি বিয়ে করব। ভগবানকে লাগিয়েছেন বিয়ে করার মেয়ে ঠিক করাতে, একদম ভাগবতমে লেখা আছে। 10,000 বছর তপস্যা, ভগবান সামনে বলছে একটা মেয়ে ঠিক করে। কেননা বিয়ে করার ইচ্ছা ছিল, বাবার আদেশ ছিল তুমি তপস্যা করে এসে আমার সৃষ্টিকে আগে বাড়াবে। বাবার আদেশ, নিজেরও ইচ্ছা ছিল। আর তখনকার দিনে সারা ব্রহ্মাণ্ডে কয়টা মেয়ে? রাস্তাঘাটে মেয়ে নেই তো যে বলে দেবো আই লাভ ইউ, নেই তো, মেয়ে বলবো কোথায়? তাই কাকে লাগিয়েছে মেয়ে খুঁজতে? ভগবানকে লাগিয়ে। আর ভগবানও এরকম, ভগবান এত সন্তুষ্ট হয়েছেন, বলছে কি বলবো, তোমার মনের কথা জেনে আমি আগে থেকে মেয়ে ঠিক করে রেখেছি। ভগবান আনন্দে চোখ দিয়ে জল পড়ছে। আনন্দে চোখ জল আসে না, এটা দুঃখে জল আসে, একটা আনন্দে জল আসে। দুঃখের জল এদিক থেকে নামবে, গরম গরম, বাচ্চারা কাঁদে যখন গরম জল পড়ে। আর আনন্দ অশ্রু এদিক থেকে, না হলে এই দিক থেকে ঠান্ডা অশ্রু। দুটো চ্যানেল আলাদা, কিন্তু বলে না যে একই জল, না। আনন্দ অশ্রু পড়ছে, ভগবানের চোখের জল বিন্দু বিন্দু করে পড়েছিল, সেই জন্য সেই স্থানের নাম বিন্দু সরোবর। কয়েকদিন আগে আমি আমার অফিস পরিবার নিয়ে গিয়েছিলাম, অপূর্ব জায়গা বিন্দু সরোবর।
তো ভগবান খুশি হলেন কেন? একটা মেয়ে চাইলেন, খুশি হয়ে গেলেন না। ভগবান কর্দমমণির সরলতা দেখেছেন, মনের ইচ্ছা ছিল, বাবার আদেশ ছিল, সেইটা ভগবানকে বলেছেন। তা আমরা তো সরল নই। মেয়ে যদি বড় হয়ে গেছে, ছেলে বড় হয়ে গেছে, মা বলছে এই ছেলে আর কতদিন হাত পুড়িয়ে রান্না করব, একটা হেল্পার নিয়ে আয়। আমি বিয়ে করবো না। বিয়ে বিয়ে যদি বলে আমি ঘরে আসবো না। মেয়েকে বলো তুই বড় হয়েছিস, কিরে বিয়ে দেখবো, ছেলে দেখবো, আমি বিয়ে করব না। ফের যদি বিয়ের কথা বলো, ঘরে মুখ ভারী করে, মুখ খিচায় ছেলে মেয়েগুলো বিয়ের কথা বল। আসলে কার সঙ্গে লাইন আছে খুলে বলতে পারছে না। এটা হচ্ছে মেন জিনিস। আমরা সরল নই, কিন্তু কর্দমমণি সরলভাবে আবেদন করেছেন, ভগবান তাতে খুশি হয়েছে। তো চিন্তা হতে পারে মেয়ে ঠিক করছেন, বিয়ে কবে হবে? বলে পরশু দিন। কবে? আজ কাল পরশু দিন বিয়ে হবে, পরশু দিন। কিন্তু মনে মনে একটা চিন্তা হতে পারে না, কি জানি ভগবান কিরকম মেয়ে জুটিয়ে দিচ্ছেন, কানা বোবা খোঁড়া না তো, নিজের চোখে তো একটু দেখলাম না। আগে ছিল বাবা মা যে মেয়ে ঠিক করে দেবে ছেলে তাকেই বিয়ে করবে, এখন সেই প্রথা নেই, কিন্তু সেটা নেই। কিন্তু বাবা মা যদি দেখেও আসে, অ্যারেঞ্জ ম্যারেজ হলেও ছেলেকে বলে তুই একটু দেখে আয়, নাহলে বাবা মার ভয় আছে সারা জীবন হয়তো ছেলে গালি দেবে, দেখে আয়। তো কর্দমমণির মনে ইচ্ছা হয়েছে, নিজের চোখে দেখলাম না, কি জানি ভগবান কানা বোবা খোঁড়া কি না চাপাচ্ছে আমার উপরে। ভগবান তার মনের অবস্থা বুঝে বলছেন, কি ভাবছো? 10,000 বছর তপস্যা করেছ, হ্যাঁ, সাধারণ মেয়ে দেব? জানো রাজকন্যা ঠিক করেছি, তার 2 ভাই বড় বড় রাজা, এটা হচ্ছে মধ্যম কন্যা, বিশ্ব সুন্দরী না, ব্রহ্মাণ্ড সুন্দরী বলতে পারো। যেমন ভক্তিমতী সেরকম সুন্দরী, আবার কি গরিব ঘরের মেয়ে নয়। কে মেয়ে? রাজার কন্যা, স্বয়ম্ভব রাজার মেয়ে। তো তবুও যদি না বিশ্বাস হয়, একটা টিভি নিউজে খবর এসেছিল, ওটা শোনাই তোমাকে। একদিন বাবার ছাদে বল খেলছিল মেয়েটা, তখনকার দিনে তো টেনিস মেনিস ছিল না যে রাস্তায় নেমে মেয়েরা হাফ নেকেট হয়ে খেলবে, না ছিল না তো। বাবার মানে মেয়েদের মুখ সূর্যও দেখতে পেত না। বাবার ছাদে বল খেলছেন, বলটাকে ধরতে গিয়ে মুখ উপরে দিকে যাচ্ছে না, ওই সময় হেলিকপ্টারে একটা দেবতা যাচ্ছিলেন, তার নাম বিশ্বাবাসু। সে দেখছে আরে এত সুন্দরী মেয়ে তো আমার স্বর্গেও নেই। এই তাকাতে তাকাতে বেহুশ হয়ে জানলা থেকে নিচে পড়েছে। বুঝতে পারছো কত সুন্দরী মেয়ে? তোমার জন্য ঠিক করেছি, 10,000 বছর তপস্যা করেছে। আর আমরা ইস্কনে দেখি কিন্তু কিছু ব্রহ্মচারী 5 বছর 10 বছর পরে তার বিয়ে করার ইচ্ছা হয়। ওটা ব্রহ্মচারীকে দোষ দিয়ে লাভ নেই তো, ওটা তো কর্দমমণি চালু করেছেন পরম্পরা। দোষ কার? কর্দমমণির, আমাদের দোষ দিলে হবে? আর দেখুন যারা ব্রহ্মচারী মন্দিরে থাকে তারা যখন বিয়ে করে, ওই গ্রামের খোঁচা পোঁচা মেয়েকে বিয়ে করে না। হ্যাঁ, 10 বছর 5 বছর তপস্যা করেছে না, কর্দমমণির মতো মেম সাহেব, আমেরিকান, রাশিয়ান, বিশ্ব সুন্দরী করছে কিনা দেখেন তো, পরম্পরা মিল আছে কিন্তু। তো এইরকম মেয়ে তোমার জন্য ঠিক আছে। কবে বিয়ে হবে? পরশু দিন। তো কর্দমমণিকে উৎসাহ, তখন ভগবান বলছেন সত্যি তোমাদের জুটি, যেরকম তুমি ভক্তিমান, মেয়েটাও ভক্তিমতী, তোমাদের সংসারটা এত সুন্দর হবে কি বলবো। তোমাদের বাড়িতে 9টা মেয়ে হবে। তখন মেয়ে দরকার ছিল, ছেলে প্রচুর ছিল। কয়টা মেয়ে হবে? সুন্দরী 9টা মেয়ে হবে, ভগবান ভবিষ্যৎবাণী করছে। আর কি বলবো, তোমার দুজনের সংসারে আকৃষ্ট হয়ে আমি আসবো তোমাদের বাড়িতে তোমাদের পুত্র হয়ে। ভগবান নিজে থেকে বললেন। কবি বিয়ে হয়ে গেল। বিয়ে হবে কবে? ভগবান তো আশীর্বাদ দিয়ে চলে গেলেন, অপেক্ষা করছেন আজটা পেরিয়ে যাক, কালটা পেরিয়ে যাক, কবে? পরশু দিন। তখন ভগবান বলেও গেছেন তুমি আর কোথায় হল বুকিং করতে যাবে, তোমার তো টাকা পয়সা নেই, বাবাজি লোক,
মেয়ের বাবা মেয়েকে নিয়ে এসে তোমাকে বিয়ে দেবে, আমি পন্থাটাকে উল্টো করে দেব। কিন্তু সাধারণত ছেলেরা যায় মেয়ের বাড়িতে বিয়ে করতে, তোমার জন্য উল্টো। মেয়ে আসবে তোমার, কেন তুমি বাবাজি লোক, বাবা কোথায় যাবে, কোথায় কার্ড ছাপাবে, টাকা পয়সা কোথায়, কোথায় নেমন্তন্ন করবে, 10,000 বছর এখানে বাবাজি হয়ে পড়ে আছো। ঠিক আছে, তো মেয়ের বাবা মা মেয়েকে নিয়ে হাজির। স্বয়ম্ভুব মনু, মেয়ের নাম মনে আছে তো? হ্যাঁ, দেবহূতি, দেবাহুতি, দেবহূতি, দেবহূতি। তো এসছেন শ্বশুর মশাই, হবু শ্বশুর, এখন তো শ্বশুর হয়নি, হবু শ্বশুর জামাইকে প্রণাম করেছেন, কেননা জামাই ব্রাহ্মণ আর এ তো ক্ষত্রিয়। তারপরে উনিও প্রণাম করেছেন ক্ষত্রিয়, কেননা আমার শ্বশুর হবে তো, তাই না? শ্বশুরকে প্রণাম করতেই হয়, নিজের বাবাকে প্রণাম না করতে পারেন, শ্বশুরকে যদি প্রণাম না করেন ঘরে কার্গিল বাঁধবে। আমি কালকে কাহিনী বলছিলাম যে শিব ঠাকুর শ্বশুরকে প্রণাম করতো না, ঝগড়া বেঁধেছে কিনা। স্ত্রী বলবে কি গো, আক্কেল জ্ঞান নেই, শ্বশুরকে প্রণাম করতে হয়। শ্বশুরকে প্রণাম করেছেন। এরপরে অফার দিয়েছেন বাবা যে আমার মেয়েকে আপনি গ্রহণ করে কন্যা দায়গ্রস্ত পিতাকে আপনি মুক্ত করুন। এবারে শর্ত হয় না, শর্ত বিয়ের সময় কি বলে, দাবি 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 করে, দাবি করে না, পণ পণ প্রথা। দাবি কে করে? দাবি ছেলে করে। এখন কিন্তু উল্টো, এখন দাবি করে মেয়ে। হ্যাঁ, অনেক বাড়ি থেকে আমাকে বলেন, মহারাজ আপনি কত জায়গায় ঘুরছেন, আমার মেয়ে বড় হয়েছে, একটু ব্যবস্থা করে দিন। দু একটা ব্যবস্থা হয়, বাড়ির লোককে বলি, মেয়ে তখন আমাকে প্রশ্ন করে, মহারাজ ছেলেটা কি করে? আমি বললাম খুব ধনী ঘরের ছেলে, ব্যবসা আছে, চাকরি করে না? না। দরকার মেয়েদের দাবি দেওয়া, ছেলে কি করবে? চাকরি। ছেলেরা এখন মেয়েরা দাবি করে, তো দাবি করছেন। আমার মনে পড়ে আমি যখন ঘরে ছিলাম ইস্কনে আসার আগে, আমার বয়সী যত ছেলে বিয়ে করত একটাই দাবি করত, একটাই দাবি সবার। বলে মেয়ের বাবা জিজ্ঞেস করতে, ছেলে তোমার কি লাগবে? আমার লাথি মারা লাগবে। লাথি মারা জানো? সবে সবে মোটর সাইকেল উঠেছে, খুব লাথি না দিলে কিন্তু আপনার মেয়েই ওইটাই পাবে, মানে মেয়ে লাথি খাবে, একদম সরাসরি বলতো ছেলেরা। তো কর্দমমণি ভাগবতমে যেরকম লেখা আছে, ভাগবতটা কত রসপূর্ণ দেখেন। কর্দমমণি দাবি করছেন, বলছে কি দাবি বলুন? বলে আমার দাবি হচ্ছে আপনার মেয়ে যতদিন মা না হচ্ছে আমি তার সঙ্গে থাকব, যখনই সে সন্তান প্রাপ্ত হবে তাকে ছেড়ে আমি আমার ভজনে যাব। এটা কিন্তু কঠিন শর্ত, কিন্তু আপনি সন্তানের মা হয়ে গেলেন, স্বামী ছেড়ে পালিয়ে গেলেন, তার দায়িত্ব কে নেবে? তখন বাবা মেয়ের দিকে তাকাচ্ছে, শর্ত তো তোমার সঙ্গে, আমার সঙ্গে না তো, শর্ত কার সঙ্গে? তোমার সঙ্গে, মেয়ের সঙ্গে। তখন মেয়ে চুপচাপ, চুপচাপ মানে, চুপচাপ মানে রাজি, মৌনম সম্মতি লক্ষণম, রাজি হয়ে। তখন বাবা বিয়ে দিয়ে কন্যা সম্প্রদান করে চলে যাবেন, মেয়েকে বুকে জড়িয়ে ধরে বাবা কাঁদছে। বাৎসল্য ভাব, মেয়েকে এতদিন বড় করেছি, সেই মেয়েকে ছেড়ে চলে যাবে। বিশেষ করে বাবার কান্নাটাই ফুটিয়েছে ওখানে, দেখলাম সুখদেব গোস্বামী বুকে জড়িয়ে ধরে বাবা কাঁদছে, মেয়ে কাঁদছে, বাবার চোখের জলে মেয়ে ভিজে গেছে, আর বাবা মায়ের চোখের জলে বাবার কাপড় চোপড় সব ভিজেছে। এরকম প্রথা দেয়। এই কান্নাটা কিন্তু শুভ বলা হয়েছে। এখন আর কাঁদে না, আগে ছিল কান। এখন তো হোয়াটসঅ্যাপে 2 বছর ঘাঁটাঘাঁটি হয়েছে, কাঁদবে কেন বলেন তো? কান্নার প্রশ্নই আছে বলুন? তো ওই জন্য এখন আর কান্না বান্না নেই। আর বাবার অত কন্যা দায়গ্রস্ত নেই। যে বাড়িতে মেয়ে আছে বাবা হয়তো চিন্তা করে না, বাবা নিজেকে দায়ী বলে ভাবে না। কেন ভাবে না? মেয়ে নিজে ব্যবস্থা করবে, সবাই জানে, মেয়ে নিজে চলে যাবে।
সেই জন্য ও অতটা দায়িত্ব নেয় না, আর কান্না বান্নাও অতটা লাগে না। কাঁদছেন, তারপরে চলে গেলেন। এই বাবাজির সংসার চালু হলো। বাবাজির সংসার, স্ত্রীকে নিয়ে। বাবাজি যদি কেউ ঘরে থেকে বিয়ে করে তার সংসার একটু আলাদা, আর কেউ যদি 10 বছর ব্রহ্মচারী থেকে বিয়ে করে তার সংসার একটু আলাদা। সেও মনে করে আমি ব্রহ্মচারী আছি, স্ত্রীর সঙ্গে মিশবে না, স্ত্রীকে নিয়ে রাস্তা হাঁটবে না, লজ্জা লাগছে, এতদিন লাল কাপড় পরে ঘুরছিলাম, এখন বউকে নিয়ে স্ত্রীর সঙ্গে মিশেই না, আমি এখনো ব্রহ্মচারী আছি। তো সকাল থেকে যেই ভজন পূজন যাগ যজ্ঞ ওইগুলোই নিয়েই আছে। কয়েক হাজার বছর কেটে গেছে, আর এদিকে স্ত্রী প্রতিদিন ওই পূজা অর্চনার যজ্ঞের জন্য জিনিস সাপ্লাই দেয়, কাঠ এনে দেওয়া, পবিত্র জল এনে দেওয়া, ফুল ফল, তুলসী পাতা, দুর্বা ঘাস, ওই সংগ্রহ করতে করতে ও বেচারিরও কয়েক হাজার বছর কেটে গেছে। শরীরের চর্চা নেই, ভালো খাওয়া দাওয়া নেই, শ্যাম্পুর কথা তো ছেড়েই দিন, চুলে একদম জটা লেগে গেছে, শরীর একদম পাতলা হয়ে গেছে, কাপড় চোপড় নোংরা হয়ে গেছে। কয়েক হাজার বছর পরে মনে পড়ে, আচ্ছা তোমাকে আমি বিয়ে করেছি না? ও আচ্ছা 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 আচ্ছা, বলো 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 বলো, তোমাকে কি দিয়ে সন্তুষ্ট করতে পারি? বলছে আমার বাবার সঙ্গে যা শর্ত ছিল ওটা করো। কি শর্ত ছিল? আমি সন্তানের মা হব, তুমি বলেছো বাবাকে, মা হতে চাই। সাধারণত মেয়েরা বিয়ের পরেই তার ভিতরে একটা বাৎসল্য ভাব এসে যায়, মা হতে। এখনকার মেয়েরা অবশ্য আলাদা, আগে ছিল আলাদা। এখনকার মেয়েরা 2 বছর 4 বছর 5 বছর, এদিকে মেয়ের মা বলছে কি রে তোর বাড়ি কি যাবনি? জানেন এই ভাষা জানেন? মানে মেয়েকে যখন বিয়ে দেওয়া হয়, কন্যা দান, কন্যার বাড়িতে বাবা মা যায় না, কেন যেখানে কন্যা দান করা হয়েছে সেখান থেকে কোনো জিনিস দান গ্রহণ করতে পারবে না। এখানেও এই অযোধ্যা পুরীর বাইরে একটা অনেক দূরে কূপ আছে, দশরথ কূপ বা দশরথ পুষ্করিণী বা কুণ্ড বলে, যেখানে দশরথ রাজা এসেছিলেন কিছু কাজের জন্য, মেয়ের বাড়িতে উঠেননি বা মেয়ের বাড়িতে কিচ্ছু গ্রহণ করেননি, ওইখানে গিয়ে কূপ তৈরি করে ওখানকার জল পান করেছে, বিধান আছে। তো মেয়ের বাড়িতে বাবা মা কখন যেতে পারে? যখন মেয়ের বাচ্চা হয়, তখন একটু বাহানা দিয়ে যায়, মেয়ের বাড়ি যাচ্ছি না, নাতি নাতনিকে দেখতে যাচ্ছি। সেজন্য মা বলছে কি রে তোর বাড়ি কি যাবনি? মানে তুই তো একটা বাচ্চা হলে তবে আমি যেতে পারবো তোর বাড়ি। তো মেয়েই কথা শুনে না, এখন না, একটু দাঁড়িয়ে নিই সংসারটাকে, তারপরে। কিন্তু দেবহূতি বলছেন আমি মা হতে চাই। তখন কর্দম বলছে রেডি হয়ে যাও, আমি রাজি আছি তোমাকে সন্তান দেওয়ার জন্য। দেবহূতি বলছেন না। ভাই না মানে? দেবহূতি পাতলা হয়ে গেছেন, এ বেচারা হচ্ছে সাধু সাত্ত্বিক, আর এমনি পাতলা, শরীরের কিছু হাড় গুড়গুলো দেখা যাচ্ছে। যেখানে সন্তান আসতে গেলে স্বামী স্ত্রীর আকর্ষণ হতে হবে, একে অপরের প্রতি আকর্ষণ হবে, কাম ভাব জাগবে, তবে না সন্তান আসবে। বাবাজি হচ্ছেন সাত্ত্বিক, আর এ হচ্ছে পাতলা রোগা পাতলা, কি করে সন্তান আসবে? আমাকে আগের মতো তরতাজা করে দাও। তখন কর্দমমণি বলছেন ঠিক আছে বিউটি পার্লারে চলো। বেচারের পয়সা কোথায় যে বিউটি পার্লারে নিয়ে যাবে? টাকা পয়সা নেই, কিন্তু আছে যোগশক্তি। 10,000 বছর তপস্যা করেছেন না। তখন বলছেন স্ত্রীকে, এই যে বিন্দু সরোবর, মনে আছে বিন্দু সরোবর? ভগবান নেত্র থেকে তৈরি, এই বিন্দু সরোবরে ডুব দাও। যেই বিন্দু সরোবরে ডুব দিয়েছেন, 1000 যুবতী দাসী এসে গেছেন তার সেবা করার জন্য। কেউ জটা খুলছেন, কেউ শ্যাম্পু মাখাচ্ছেন, কেউ জানি না তখন শ্যাম্পু ছিল কি না, তৈলমর্দন লেখা আছে, তৈলমর্দন করছেন, পানীয় খাওয়াচ্ছেন, তরতাজা করতে হবে তো। তারপরে জল থেকে বেরিয়ে এসছেন যেন একদম পাক্কা বিউটি পার্লার থেকে বেরিয়ে, বা এবারে রূপসী হয়ে গেছেন, আগের মতো রূপসী। এবারে একটু হ্যানিমুনে যেতে হবে তো, তা না হলে ঠিক জমবে না। হ্যানিমুন, বিয়ের পরে হ্যানিমুনে যায় না, এখন হ্যানিমুনে কি করে যাবে? বেচারের না আছে টাকা পয়সা, যে ফ্লাইট টিকিট, বিমান টিকিট, আর কি বলে ট্রেন টিকিট, কারো পয়সা নেই তো। কিন্তু একটা কথা বলেছি, কি আছে? যোগশক্তি।
মন্ত্র দিয়ে একটা বিমান বানিয়েছেন, 7 তলা বিমান, যেখানে খেলার গ্রাউন্ড, সুপার মার্কেট, সুইমিং পুল সব আছে। বলে তোমার টিকিট, বোর্ডিং পাস কিছু লাগবে না, উঠো। তাজ্জব হয়ে গেছেন। আর তিনি জানতেন দেবাবতী আমার স্বামীর পাওয়ার কতটুকু। 1000 বছর ঘুরেছেন। অযোধ্যা শুধু না, কোথায় স্বর্গের নন্দনকানন, মৈনাক পর্বত, সুমেরু পর্বত, গন্ধমাদন পর্বত লেখা আছে। ঘুরে টুরে ফেরত এসছেন। একবার তাদের মিলন হয়েছে, একবার মিলনে 7 বার বীর্য আধান করেছেন, 7 কন্যার জন্ম। এমন নয় আমাদের যেরকম মায়েদের 9 মাস গর্ভ ধারণ করতে, ওরকম না। মিলন সঙ্গে সঙ্গে শিশু, শিশু আবার এইটুকু থেকে ধীরে ধীরে রূপসী। শর্ত কি ছিল? মা হয়ে গেলে ঘর ছেড়ে চলে যাবেন। তো সেই 9 মেয়ের ভিতরে এক মেয়ে হচ্ছে অনসূয়া। তো প্রথম মেয়ের নাম ছিল কলা, দ্বিতীয় মেয়ের নাম ছিল কলার সঙ্গে বিয়ে হয়েছে মরিচি, অনসূয়ার সঙ্গে বিয়ে হয়েছে অত্রি। দেখে এলেন তো, অত্রি। শ্রদ্ধার সঙ্গে অঙ্গিরা, হবিবুর সঙ্গে পুলস্ত, গতির সঙ্গে পুলহ, ক্রিয়ার সঙ্গে ক্রতুর বিয়ে হয়েছিল। তারপরে খ্যাতি, তার সঙ্গে বিয়ে হয়েছিল ভৃগু, ভৃগুর স্ত্রী খ্যাতি, যার জন্য তার এত খ্যাতি ভৃগুর। তারপরে বশিষ্ঠ সঙ্গে অরুন্ধতী, আর ছোট মেয়ে ছিল শান্তি, অথর্বর ঋষির সঙ্গে বিয়ে হয়েছে। তো সেই অত্রি অনসূয়ার পুত্র দত্তাত্রেয়। যাই ওই লীলাটা সম্পূর্ণ করি। তো স্বামী বেরিয়ে যাচ্ছেন ঘর ছেড়ে, শর্ত ছিল তো, তুমি মা হয়ে গেছো, বেরিয়ে যাচ্ছে। তখন দেবাবতী পা জড়িয়ে ধরেছে, বলছে স্বামী। বলছে কি হলো? বলে আমার আশ্রয়, তুমি তো চলে যাচ্ছ। শাস্ত্রে মেয়েদের, মহিলাদের 3টে আশ্রয়: বিয়ের আগে বাবা মা, বিয়ের পরে স্বামী, তারপরে ছেলে। তার মানে আমাকে একটা ছেলে দাও, আমি কার আশ্রয়ে থাকবো? মেয়েরা বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যাবে, আমার আশ্রয় কোথায়? তখন কর্দমমণির মনে পড়েছে, কি বলছো তুমি? সত্যিই তো আমার মনে ছিল না। ভগবান নিজে তোমার গর্ভে পুত্র রূপে আসবেন। তুমি এখন থেকে মালাজপ বাড়িয়ে দাও, আর একটু কঠিন তপস্যা করো। সেই পুত্র এলেন কপিল দেব। তখন কত 9 মেয়ে 1 ছেলে, তাই তো না? 9 মেয়ে 1 ছেলে, খুব বড় সংসার। উপর থেকে কর্দমমণির পিতা ব্রহ্মা এসেছেন 14 জন ঋষি নিয়ে, দেখতে এসছে ছেলে বৌমাকে। দেখে যে ছেলে বৌমা বিশাল সংসার পেতেছে, অনেকগুলো ছেলে মেয়ে। অনেকগুলো ছেলে মেয়ে হলে শ্বশুর শাশুড়ি খুব খুশি হয়, খুব খুশি। এখন তো একটা, এখন কয়টা? একটা। মা ওটাকে নিয়ে আলু দলার মতো দলে। সকাল থেকে ঘুম থেকে তুলেই ওকেই বাথরুমে নিয়ে যায়, ওকেই স্নান করায়, ওকেই খাওয়ায়, ওকেই সাজিয়ে স্কুলে পাঠায়। হ্যাঁ, শাশুড়ি তো পায় না ভাগে। বাচ্চা বড় হয়ে যায়, বাচ্চা একটু নিজে যাবে বাথরুমে স্নান করতে, মা আওয়াজ দেবে, দরজা খোলা রাখবি, মা নদ্দান আগে। বাচ্চা একটু লজ্জা লাগে তো না, মা ওটা দেখে নিয়ে দলতেই থাকে, দলতে। ওই আর কোনো কাজ নেই তো, বর্তমান বউদের কোনো কাজই নেই, ওই একটাকে নিয়ে ঘাঁটতে থাকে, ঘাঁটতে। ওকে স্কুলে নিয়ে যাবে, বাচ্চাটা স্কুলে ঢুকে যাবে, মা স্কুলের গেটে বসে থাকবে, আবার 3টার সময় ব্যাক করবে, আবার ওটাকে নিয়ে নাড়াচড়া। শাশুড়ি তো ভাগেই পায় না, শাশুড়ি রেগে যায়, বৌমা ছেলেটা বড় হয়ে গেল। মা কি বলছো তাহলে? আর একটা নাও। এসব বলবেন না আমাকে, একটাকে নিয়ে মানুষ করি, বলছে না? একটাকে নিয়ে। তো একটা শাশুড়ি খুব দজ্জাল ছিল, কি বললে তুমি? একটাকে নিয়ে মানুষ করো। আমার 8টা ছেলে মেয়ে, 8টা ছেলে মেয়ে, সবগুলোকে মানুষ করেছি। নাকি তোমার মনে সন্দেহ আছে? তোমার স্বামীটাকে জিজ্ঞেস করো তো, যে তোমার মা কি তোমাকে মানুষ বানিয়েছে না এখনো গাধা আছো? শাশুড়িও ছিল সে তেজিয়ান,
যা বলছি তা শোনো, একটাকে নিয়ে মানুষ করি। তা আমরা যখন বাড়িতে ছিলাম মনে পড়ে দেখতাম, কোনো মা যদি কোলে বসিয়ে বুকের দুধ খাওয়ায়, 8 মাস 9 মাস হয়ে গেছে, শাশুড়ি গিয়ে বলবে, এই ওটাকে দিয়ে দাও, আরেকটা নিয়ে আসো, দাও ওটা, কোলে নেবে না বলছি। শাশুড়ির আওয়াজ ছিল তখন। তো ব্রহ্মাজি খুব খুশি, এতগুলো ছেলে মেয়ে, সাবাস, তোমরা পিতার যে উদ্দেশ্য, পিতার যে মনোভাব বুঝে সংসার বাড়িয়েছ, আমি খুব খুশি। কয়টা মেয়ে, কয়টা নাতনি? 9টা সুন্দরী নাতনি। কটা ঋষি নিয়ে এসেছিল? এখনই বললাম 14টা। 9 ঋষিকে বলছেন, দেখো তো আমার নাতনিগুলোকে কে বিয়ে করতে চাও, বেছে নাও। গণবিবাহ, 9 জনকে বেছে নিলেন। বাকি কটা ঋষি বাঁচলো? 5টাকে ধরেছে, তোমরা ব্রহ্মচারী, এখানে থাকবে না, চলো আমার সঙ্গে ফেরত, চলো বিয়ে বাড়িতে থাকবে না, চলো। 5 জন আছে, চতুর্কুমার আর নারদমণি, ফেরত নিয়ে চললেন। ফেরত যাওয়ার সময় নাতির ঘরে ঢুকেছেন। নাতিকে কপিল দেব নাতিকে প্রণাম করেছেন, দিয়ে নাতির অনুমতি নিয়ে ব্রহ্মলোকে চলে গেলেন। এবারে কর্দম মুনি, তিনি, মেয়ের বিয়ে হয়ে গেল, ছেলের ঘরে ঢুকেছেন। ছেলে তো ভগবান, সেই ভগবান এসেছিল না আমার তপস্যার সময়, সেই তাকে প্রণাম করেছেন, পরিক্রমা করেছেন, প্রার্থনা করেছেন, আমি ঘর ছেড়ে বানপ্রস্থে যেতে অনুমতি দাও। তখন ছেলে বলছে, বাবা বাই, তুমি যেতে পারো, আমি মাকে সামলে নেব। আবার একটা কথা এসে দাঁড়ায়, আমরা ভগবানকে খোঁজার জন্য তপস্যা করছি, ঘর বাড়ি ছেড়ে বনে আশ্রমে আছি, তার বাড়িতে ভগবান এসে গেছেন, ভগবানকে ছেড়ে ঘর ছেড়ে যাচ্ছেন কেন? প্রশ্ন আসে না? কেন ঘরে না? গৃহস্থের ধর্ম, তিনি ধর্মটা পালন, আর ভগবান অনুমোদন করেছেন সারা জীবন ঘরে থাকতে নেই। অফিস থেকে তো আপনাকে বের করে দেয় 60 বছরে, আপনি যত বড় অফিসার হন, যত বড় কাজের লোক হন, আপনাকে ডাকবে, খুব সুন্দর করে অনুষ্ঠান করবেন, আপনার গুণকীর্তন করবে, দাদা আমাদের কোম্পানিকে কত দূর বাড়িয়েছেন, দাদার কার্যকলাপের প্রশংসা না করে পারি না, উপহার দেবে, লাস্টে একটা শব্দ বলবেন, দাদা আপনার জন্য অফিস বন্ধ, কিন্তু কালকে আর আসবেন না প্লিজ। ঠিক কিনা বলুন? তো অফিস তাড়িয়ে দিয়ে ঘর থেকে তো বেরোতে হবে আপনাকে, না হলে তো বৌমা ছেলে লেগেই থাকে খিটখিট করে। হ্যাঁ, ঘর থেকে বেরোতে, সেই জন্য কর্দম মুনি বেরিয়ে গেলেন। তো সেই কপিল দেব মাকে ভগবত তত্ত্ব জ্ঞান দিলেন। আমি সকালের সত্রে বলেছি, প্রথম শিক্ষা কি দিয়েছিলেন? সাধু সঙ্গ করো, মনে পড়ে? সকালে অনেকগুলো শ্লোক বলেছি, এই একটা লীলা বললাম। একটা মেয়ে, শুধু দেববতী, তারপরে এইটা চলে যাবে 13টা অধ্যায়, 13 না 14টা অধ্যায়, না 13টা, 21 থেকে 33, তৃতীয় স্কন্ধ। চতুর্থ স্কন্ধে আসবে আরো 2 মেয়ের বর্ণনা। আর 2 মেয়ের নাম কি? আকুতির সঙ্গে রুচি প্রজাপতির বিয়ে হবে, আর প্রসূতির সঙ্গে, মনে রাখার মতো, প্রসূতি জানে না? হসপিটালে প্রসূতি বিভাগ আছে, প্রসূতি গাইনি, প্রসূতি বিভাগের দক্ষ কে? যে জন্ম দিতে পারে, দক্ষ। আপনারা কেউ দক্ষ না, সব একটা কি দুটো, আপনাদের দক্ষ বলা যাবে না। প্রসূতির যে স্বামী ছিলেন, একসঙ্গে 1000 ছেলে, তাকে দক্ষ বলা যাবে। তো তিনি 1000 ছেলে জন্ম দিয়ে স্কুলে পাঠিয়েছেন পড়তে, মানে গুরুগৃহে পাঠাচ্ছেন, রাস্তায় ছেলেগুলো যাচ্ছে, উপর থেকে নারদমণি দেখেছেন 1000 ছেলে, এগুলোকে যদি ব্রহ্মচারী বানানো যায় ভালোই জমবে। কিন্তু উপর থেকে নেমেছেন, অনেক বড় কাহিনী, ব্রহ্মচারী বানিয়েছেন। ঘরে বাবা খবর পেয়েছেন, আপনার ছেলে যদি ব্রহ্মচারী হয়ে যায় আপনি খুশি হবেন কিনা? হ্যাঁ না না, সত্যি কথা বলা ভালো। হ্যাঁ হ্যাঁ বলো, কেউ হ্যাঁ বলছেন, হাত তোলেন তো দেখি। তাহলে কয়েকটা একটু ফটো তুলে রাখেন কমপক্ষে, হার্ট ফেল হয়ে যাবে, সেই জন্য ফটো তুলে রাখতে বলছি। তো বাবা খুব দক্ষ, খুব রেগে গেছেন,
রেগে গিয়ে আবার 1000 প্রোডাকশান, সেই 1000কে আবার পাঠিয়েছেন। নারদ মুনির জিভে জল এসে গেছে, আবার 1000, কমপক্ষে আমার ইস্কন মন্দিরগুলো চলবে গো। আবার নেমেছেন, ওদেরকে ভুলিয়ে ভালিয়ে ব্রহ্মচারী বানিয়েছেন। এবারে ব্রহ্মা কি বলে, দক্ষ রাগ বাড়বে না কমবে, রেগে মেগে হাইকোর্টে কেস আপিল করেছেন। হাইকোর্টে বলতে ব্রহ্মার কাছে গিয়ে নারদের নামে অভিযোগ। ব্রহ্মা বলছেন এ কেস ফাইল হবে না। বুঝে কেন? আপনার কাজ আপনি করেছেন, প্রোডাকশন করেছেন, আর ওনার কাজ ব্রহ্মচারী বানানো বানিয়েছেন, দুজনের কাজ দুজন করেছে, এখানে তো কেস হবে না। তবে একটা সলা পরামর্শ দিতে পারি, এরপরে যখন আপনি প্রোডাকশন করবেন, ছেলে না মেয়ে দেখলে নারদমণি কাছে ভিড়বে না। তো সেই প্রথম চতুর্থ স্কন্ধের প্রথম অধ্যায়, তারপরে দক্ষ 60টা মেয়ের জন্ম দিয়েছিলেন। 60টা মেয়ের ছোট মেয়ে, তার আর কোনো সন্তানাদি হয়নি। সন্তান হওয়ার আগে বাবার উপর রাগ করে সুইসাইড করেছে। পরীক্ষিত মহারাজ বেঁকে বসে, আরে সুইসাইড? তখন পুরো কাহিনী বলতে গিয়ে সেই সতী দক্ষের বা দক্ষ শিবের ঝগড়া বর্ণনা হয়েছে। এই 3 মেয়ের কাহিনী গেল। এবারে 2 ছেলের, প্রথম ছেলে ছিল, বড় ছেলে ছিল প্রিয়ব্রত, সে একটা বাবাজি ছিল, তার সম্বন্ধে সুখদেব গোস্বামী বেশি বলেননি, পরে বলেছেন। আগে আনলেন উত্তানপাদ, উত্তানপাদের ছেলে ধ্রুব মহারাজের কাহিনী দিলেন চতুর্থ। ধ্রুব মহারাজের বংশ বর্ণনা করে সেখানে 34টা অধ্যায়ে চতুর্থ স্কন্ধ রাখলেন। এবারে পঞ্চম স্কন্ধে আরেক ছেলে প্রিয়ব্রত মহারাজ, প্রিয়ব্রত মহারাজের বংশের বর্ণনা দিয়েছেন। প্রিয়ব্রত মহারাজের বংশে এলেন আগ্নিধ্র, আগ্নিধ্রের পুত্র নাভি, নাভির পুত্র ঋষভদেব, ঋষভদেবের পুত্র ভরত, তার পরম্পরা। এই পুরো ভাগবতমটা একটা জলি রস। সবার বাড়িতে ভাগবতম আছে? নাহলে কমপক্ষে অযোধ্যাতে বসে 2-1টা বুকিং করি, কার বাড়িতে নেই ভাগবতম, এখান থেকে বুকিং করেছেন তাহলে তো ফ্রি দিয়ে দেবে। আমাদের যে গায়কের গান পছন্দ হয়েছে, গায়ক, সেই গায়ককে আমরা ভাড়া করে নিয়ে এসছি। আসলে ও ভাগবত বিক্রি করার লোক, তাই 2-1টা লোক যদি ভাগবত বুকিং করেন গিয়ে পাঠিয়ে দেবে। মেদিনীপুরে প্রচার করেন, মেদিনীপুরে তো গিয়ে মেদিনীপুরে প্রচার করবেন, কমপক্ষে খুশি হয়ে যাবে 2-4টা লোক ভাগবত নিয়ে। যারা আমাদের লিডার আছে দেখেন তো কার ভাগবতম নেই। এই রসপূর্ণ কথা ভাগবতম একটু নিয়ে যাবেন। তো টাইম তো 6টা বেজে গেল, মোটামুটি এটা শেষ করি। তো অত্রি অনসুয়া ওখানে এক পায়ে দাঁড়িয়ে, পায়ে না পায়ের আঙুলে দাঁড়িয়ে তপস্যা করেছিলেন, 2 হাত তুলে স্বামী স্ত্রী, ঘোর তপস্যা। আর সেই জল পিপাসা মেটার জন্য, অনসুয়ার জল পিপাসা মেটা অত্রিমণি সেই মন্দাকিনী প্রকাশিত করেছিলেন। সেখানে তাদের একমাত্র উদ্দেশ্য ছিল, হে সৃষ্টিকর্তা, হে পালনকর্তা, হে ধ্বংসকর্তা, আমাদের তপস্যা সন্তুষ্ট হলে দর্শন দিন। তো ডেকেছেন একজনকে, সৃষ্টিকর্তা, পালনকর্তা, ধ্বংসকর্তা, এসে গেছেন 3 জন। বলে আমি ডেকেছি একজন, 3 জন এসেছেন। বলে যে একজনকে ডেকেছেন, কিন্তু আমরা 3টা বিভাগে আলাদা আলাদা করে কাজ করি, তাই 3 জন এসছি। তখন অনসুয়া সুযোগ নিলেন, তাহলে 3 জনই আমার পুত্র হয়ে জন্মান, 3 জনই আমার পুত্র হয়ে যায়। তার সতীত্বের শক্তি ছিল, 3 জন বাধ্য হয়ে তার পুত্র রূপে জন্মগ্রহণ করেছেন। ব্রহ্মার অংশে সোম, বিষ্ণুর অংশে দত্তাত্রেয়, যিনি হচ্ছেন ভাগবতমের বর্ণনা অনুযায়ী 6ষ্ঠ অবতার। ভাগবতমের প্রথম স্কন্ধে 3য় অধ্যায়ে অবতার লীলাতে 6ষ্ঠ অবতার রূপে দত্তাত্রেয় এসেছিলেন। আর শিব অংশে, ভালো লোক মনে থাকবেন, দুর্বাসা, দুর্বাসা ইনারই সন্তান, এ অত্রি অনসুয়ার সন্তান। তো সেই লীলা ওখানে হয়েছিল। এবং ভগবান রামচন্দ্র ওখানে গিয়েছিলেন, অত্রি অনসুয়াকে দর্শন করেছেন। এবং অনসুয়া সীতামাতাকে সতীত্ব ধর্মের শিক্ষা দিয়েছেন, এও বর্ণনা আছে। সে হচ্ছে অত্রি অনসুয়ার। এবং আমরা আজকে
অযোধ্যা কাণ্ডে ঢুকেছি কি রে, অরণ্যকাণ্ডে না ঢুকি নাই, অরণ্যে নিয়ে গেছে, ঢুকি নেই বললে হবে, এই মিথ্যা কথা বলেন কেন? অরণ্যে নিয়ে গেলাম, তো ওখানে 11.5 বছর ভগবান ছিলেন। অনেক মুনি ঋষিদের সঙ্গে তিনি দর্শন করেছেন, অনেক ঋষির নাম আছে। তারপরে দণ্ডকারণ্যটা অনেক বড় বা অনেক দূরে, দণ্ডকারণ্যে আপনাদের নিয়ে যাব না। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, মহারাষ্ট্র, কিছুটা অংশ মালকানগিরি নাম শুনবেন যারা উড়িষ্যার নাম শুনেছেন, যেখানে দণ্ডকারণ্য বলে, ওখানে তো ওখানেও ছিলেন। সেখানে অনেক রাক্ষস আদি বধ করেছেন। তারপরে শূর্পণখা এসে ওই দণ্ডকারণে অফার দিয়েছিলেন, দণ্ডকারণে অফার দিয়েছিলেন শূর্পণখার। তারপরে সীতাহরণও দণ্ডকারণ থেকে, সীতাহরণ মারিছিল সেই কি বলে স্বর্ণ হরিণ রূপে এসে, সেই কাহিনী। তারপরে সীতাহরণ হলো, সীতাকে নিয়ে চলে গেলেন রাবণ। আর তারপরে যখন যাচ্ছিলেন, রামও ঘরে ছিলেন না, লক্ষ্মণও ঘরে ছিলেন না, তখন জটায়ু দেখতে পেয়েছেন। জটায়ু তার শক্তি দিয়ে, সামর্থ্য দিয়ে রাবণের সঙ্গে লড়াই করেছেন, কিন্তু হেরে গেছেন, তার ডানা কেটে দিয়ে ফেলে। তখন রাম সীতা তাদের কুটির থেকে বেরিয়ে, রাম লক্ষ্মণ বেরিয়ে সীতার খোঁজে হা সীতে বলে যাচ্ছেন। বলুন তো, হা সীতে। তো খুঁজতে খুঁজতে দুই ভাই চলছেন, আর ওখানে সেই রাস্তার মাঝে শিব পার্বতীর মন্দির ছিল। শিব পার্বতী থাকতেন দণ্ডক বনে, শিব পার্বতী ছিলেন। শিব তো জানেন আমার প্রভু রামচন্দ্র, শিব ঠাকুর হচ্ছেন রামের ভক্ত, সেই জন্য শিবের আরেক নাম রামেশ্বরম, রাম জিনকি ঈশ্বর। ব্রহ্মা জপে চতুর্মুখে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, ব্রহ্মা জপে চতুর্মুখে কৃষ্ণ নাম, মহাদেব পঞ্চমুখে রাম রাম হরে হরে। মহাদেব রামের ভক্ত, রাম নাম কীর্তন করেন সব সময়। সেই শিব জানেন, কিন্তু পার্বতী বুঝতে পারেনি। পার্বতী জিজ্ঞাসা করছেন, প্রভু এ কে? বলছে আমার আরাধ্য দেবতা প্রভু রাম। বলছে ভগবান? বলছে হ্যাঁ। আমি ঠিক মানতে পারলাম। কেন মানছ না? দেখুন, স্ত্রীর বিরহে সাধারণ লোকের মতো যেন বউ হারিয়ে গেছে কান্না করছে, এটা কি করে হয়? তিনি ভগবান, স্ত্রীর বিরহে তার বিরহ দশা দেখে মনে হচ্ছে না সে ভগবান। আমি পরীক্ষা করব। শিব বললেন ঠিক আছে করো, করতে চাও করো। শিব কুটিরে থাকলেন, পার্বতী গেলেন পরীক্ষা করতে। কি পরীক্ষা করতে? যেই রাস্তা দিয়ে রাম লক্ষ্মণ হাসিতে শীতের বিরহে খুঁজতে খুঁজতে গাছকে জড়িয়ে ধরছে, লতাকে জড়িয়ে, হ্যাঁ গো তুমি আমার সীতাকে দেখেছো গো, বিরহে বিলাপ করতে করতে যাচ্ছেন। হঠাৎ তার সামনে হাজির হয়ে গেছেন পার্বতী সীতার রূপ ধরে, একদম সীতা এসে গেছে, অবিকল সীতা। রাম ভগবান বলছেন, দেবী বাবা ভোলানাথ কোথায়? তুমি একা যে এখানে? ও বেচারা বিশাল লজ্জায় পড়ে গেছে, এত লজ্জায় পড়েছে, ছুটে ছুটে এসে ঘরে ঢুকছে। শিব জিজ্ঞেস করছেন কি হলো, পরীক্ষায় পাস না ফেল? না না এমন কিছু না, এমন কিছু না।